আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে তিনি মুজাহিদা করে প্রচেষ্টা করে আমাদের মাঝে তিনি ইনসাফ কায়েম করেছিলেন, হালাল হারাম তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবীরা শুনে রেখে দাও, এমন একটা সময় আসবে সেই সময় মদ্যপানকারী সংখ্যা বেড়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলেছিলেন, বাবা সাহাবীরা, আখিরি জামানায় নারী পুরুষেরা তারা উলঙ্গ হয়ে ঘুরবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কি লজ্জা লাগবে না, শরম লাগবে না? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, তারা উলঙ্গ হয়ে ঘুরবে তার মানে এটা নয় শরীরের ভিতর পরে তাদের কোনো কাপড় থাকবে না, এটা নয়। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা শুনে রাখো, তারা এমন কাপড় পরবে, ঠিকই এমন কাপড় পরবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যাবে। কি গো, যায় কি যায় না? হ্যাঁ, আমাদের সমাজে পর্দার কোনো বিধান আছে? আর পর্দার বিধান আছে? আমি যদি জিজ্ঞাসা করি, এখানে এতগুলি তো মানুষ বসে রয়েছে, ওয়াজ শুনছেন, অনেকের জ্ঞান অনেক বেশি, অনেকে শোনার প্রয়োজন মনে করে না ঠিকই, কিন্তু মাশাআল্লাহ আপনারা তো আছেন। তো এই যে মেয়েদের একটা পর্দার বিষয়, মাহারাম আর গায়ের মাহারাম। মাহারাম কাদের বলা হয়? যাদের সঙ্গে বিবাহ করা হারাম, মানে বিবাহ তাদের সঙ্গে চলবে না। যেমন আব্বার সঙ্গে, চাচার সঙ্গে, ঠিক আছে, নিজের ভাইয়ের সঙ্গে কিংবা নিজের দুধু ভাইয়ের সঙ্গে, এরকম। তারপরে এইদিকে মানে কেউ যদি মানে নিজের মানে ভাগনা এরকম ভাবে যদি এরা হয়, তাহলে এরা হলো কি? মাহারাম। আর গায়ের মাহারাম এক কথায় যাদের সঙ্গে বিবাহ জায়েজ তারা হলো গায়ের মাহারাম, ঠিক আছে? তো মাহারাম আর গায়ের মাহারামের পর্দার বিষয় আমাদের মধ্যে মানে কি বলবো, 99.95% আমাদের সমাজের মানুষেরা তারা পর্দার বিষয়ে তারা জানে না, জানার প্রয়োজনও মনে করে না। আর জানে না বলেই দেনমোহর দিয়ে নিজের বউ মানে বিবাহ করে এসে নিজের বউর পেট খুলে রেখে লোককে দেখাচ্ছে। কি খারাপ লাগছে? হ্যাঁ, দেখায় না? এই শাড়িগুলো যে পরে, খ্রিস্টানদের ড্রেস, শাড়িগুলো যে পরে, পেট দেখা যায় কি যায় না? এটা হারাম না হালাল? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলেছিল যেন আমার রাসূলুল্লাহ তিনি দেখিয়ে গিয়েছেন। আজ আমাদের সমাজে যেমন পরিস্থিতি হয়ে গিয়েছে, মানুষ হারাম হালালে বাদ বিচার করে না রে যুবক। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ১,৫০০ বছর আগেতে পর্দার বিধান সম্পর্কে রাসূলুল্লাহ বলে গিয়েছেন। কোরআন শরীফে আমার আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা, তোরা যখন, দুনিয়ার নারীরা, তোরা যখন তোদের মাহারাম পুরুষদের সঙ্গে থাকবি, এক ঘরে তো শ্বশুর রয়েছে, এক ঘরে এমন করে তো সন্তান রয়েছে, এক ঘরে এমন করে তো চাচা রয়েছে, ফ্যামিলিতে যাদের সঙ্গে তোর বিবাহ করা হারাম। এ আমার সাহাবীরা, এ আমার বান্দা বান্দিরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা মাহারাম হবে তাদের সঙ্গে কেমনটা পর্দা করতে হবে। রাসূলুল্লাহ তিনি বলে দিলেন, একজন নারী গলা থেকে হাঁটু নিচু পর্যন্ত তার জন্য পর্দা করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? মাহারাম ব্যক্তির সামনে চুল টুল
না, কিন্তু গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই পর্দাটা করা কি ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো জানেন তো নাকি? না হুজুর সারা জীবন শুনে যদি চুলমুল ঢেকতে হবে, আবার বৌমাদের যদি বাড়ি আবার চুল খালি থাকে আর কিছু কিছু ফটকে হাজির রয়েছে, বৌমা এত বড় বিয়াদব, চুল ঢেকে না কো শ্বশুরের সামনে। কিন্তু শরিয়াতের মসলা হলো যারা মাহরাম সন্তান, শ্বশুর, এমন করে মামা ইত্যাদি, তাদের সঙ্গে গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো ঢাকা ফরজ। আসেন বাপের গায়ের মাহরামদের জন্য কোন বিধান দিয়েছেন? এ নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা শুনে রেখে দাও, আজ যারা গায়ের মাহরাম হবে, মানে যাদের সঙ্গে বিবাহ করা বৈধ, এমন পুরুষের সামনে যদি যাও, কখনো রাস্তাঘাটে যদি বেরোতে চাও, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি যদি রাস্তাঘাটে বেরোতে চাও জাহেলি যুগের নারীদের মতো তোমরা বেরো না। কেন? আল্লাহ নবী বললেন বাবারা শোনো, যারা মাহরাম গায়ের মাহরামের সামনে যাবে, একজন মেয়ে শরীয়তের পর্দার বিধান হলো তার মুখমণ্ডল, এখনকার ফতোয়া অনুযায়ী তার মুখমণ্ডল সহ এমন করে হাতের গোড়া, হাতের এমন করে কবজি, আর পায়ের এমন করে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত তাকে ওটা আবৃত রাখা, ঢেকে রাখা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কান খাড়া করে শুনে রেখে দাও যুবক, মুসলমানের ঘরের মা বোনের আগে পর্দা করত। আগেকার মুসলমানের আমাদের মা বোনেদের ইজ্জত ছিল, শরম ছিল, কিন্তু আজ যুগে যুগে আমাদের হায়া লজ্জা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, যেদিন থেকে সমিতি আমার আপনার ঘরে ঢুকেছে, সেদিন থেকে পর্দার বালা উঠে গিয়েছে, পরকীয়ার সম্পর্ক বেড়ে গিয়েছে। বেড়ে গিয়েছে কি যায়নি? একজন বিবাহিত মহিলা কি কথা বলবে, সাহস, মোটেই সাহস হতো না। কিন্তু স্বামী হাট খোড়ো, লোন বোর নামে লোন নিয়ে রেখেছে, স্বামী এখন লোন দিচ্ছে না, এখন বউ রাস্তায় দুদিন, মানে কয়েক সপ্তাহ পয়সা পেমেন্ট করতে যেতে হয়তো নাকি, এখন রাস্তাঘাটে ভাইগার সঙ্গে দেখা হয়, ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। 5 দিনের মাথায় গিয়ে জিজ্ঞেস করছে, ভাবি ভালো আছো? বলে না ভাই খুব একটা ভালো নেই। বলে কেন রে? বলে তোর হাট খোড়ো, মানে তোর হাট খোড়ো ভাই আর পয়সা দেয় না, কি করি বলতো? সমিতির পয়সাটা তো দিতে হবে, মান সম্মানের ব্যাপার। তো ভাবি কত লাগবে? টেনশন করছো কেন? বলে দাও 700 টাকা দাও। কবে দেবে? ওই সামনের সপ্তাহে দিয়ে দেবো আমি। সামনের সপ্তাহে দিয়ে দেবানি। এর মধ্যেই দেখা যাচ্ছে আর নিসাউ হেবালাতুশ শায়াতিন, এখন শয়তানের জাল মেয়ে তার এখন ক্যাপচার করে ফেলেছে। এই ভাই তো ঘন ঘন ভালো মন্দ জিজ্ঞেস করতো, তো পয়সা না দিলে হয়তো কোনো সমস্যা হবে না। এই করতে করতে আপনি খোঁজ নিয়ে দেখেন না, ম্যাক্সিমাম যারা সমিতি করে, মানে আপনার 85% মহিলারা তারা পরকীয়ার জালে জড়িয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যাদের বউ ওরাম করছে তারা বুঝছে জ্বালা কি, ছাড়তেও পারছে না, মারতেও পারছে না, আর মারলেও তো সমস্যা, ছাড়লেও তো সমস্যা, ঠিক না বেটি? আপনাদের গ্রামে হয়তো সমিতি নেই, আছে? সমিতি করে? বলে মোটেই নেই, মানে বয়স্করা করে বলে আর মোটেই নেই নাকি? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শরিয়াতের বিধান যেখানে মাহরাম যাদের সঙ্গে বিবাহ করা হারাম, আল্লাহ পাক বললেন গলা থেকে হাঁটু নিচু পর্যন্ত পর্দা করবে, কোনো পেট দেখানো যাবে না, এটা আল্লাহ হারাম করে দিলেন। নিজের বাপের সামনেও
দেখানো যাবে না রে, নিজের সন্তানের সামনেও দেখানো যাবে না, এমন করে আত্মীয় স্বজনদের সামনে দেখানো যাবে না। এই নওজোয়ান তরুণেরা, কিন্তু আজ আমাদের সমাজ এতটা নির্লজ্জ হয়ে গিয়েছে, এতটা বেহায়া আজ আমাদের সমাজ হয়ে গিয়েছে, এমন করে রাস্তায় যখন বাইর হয় বোরকা তো তারা পরে না, কিন্তু শাড়ি তারা পরে বাইরে হয়, এমন শাড়ি পরে তারা বাইরে হয় পেট তাদের প্রকাশ্য দেখা যায়। কিন্তু শরিয়াতের বিধান যেখানে রাসূলুল্লাহ বলেছে এমন কাপড় তোমরা পরবে না যে কাপড় পরলে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। কেউ যদি এমন করে চুড়িদার পরে আর যদি টাইট ফিট করে যদি চুড়িদারটা বানায়, এ নওজোয়ান তরুণেরা, ওই চুড়িদারটা বানানো হারাম হয়ে যাবে, ওই লেবাসটা পরা যাবে না, ওটা পরা হারাম হয়ে যাবে। কিন্তু আমাদের মা বোনেদের লেবাস ম্যাক্সিমাম তারা হারাম লেবাস তারা পরিধান করে। এই যুবকেরা তরুণেরা, আর পুরুষদের শরীরে সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা পুরুষদের শরীরে সতর। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবীরা শুনে রেখে দাও, তোমরা যারা লেবাস পরবে তোমাদের লেবাসটাও যেন ঢিল ঢাল থাকে, এটাই হলো সুন্নতি লেবাস। জোরে বলো, একটু জোরে হবে না? এটাই হলো সুন্নতি লেবাস। ছেলে প্যান্ট পরেছে, পাশা সব পরিকাঠামো বোঝা যাচ্ছে, কি গো এটা জায়েজ না না জায়েজ? বলে আপনার মেয়েকে এখন যে ফ্যাশন হিসেবে লেগিংস কিনে দিলেন, এই গুড়মুড়োর ওপর পর্যন্ত ফ্যাশন, এখন এটা হারাম না হালাল? বলে আপনার স্ত্রীকে যে ভেতরের যে জামা ব্লাউজ যেটাকে বলে, ভেতরের যে জামাটা কিনে দিলেন, আর আপনার স্ত্রী যে পিছনে যে লাভ কাটিংটা পছন্দ করলো, তো এই লাভ কাটিংটা কাকে দেখাবে? কি গো, ওই যে ভেতরের যে শর্ট জামাটা, ওটা কি বের করে ঘোরানোর জন্য, ওই জামাটা বের করে লোককে দেখানোর জন্য? বলেন, ওটা তো মানে পর্দা করে সুন্দরভাবে সেফটি হিসেবে তো রাখার জন্য, তাই তো নাকি? কিন্তু ঘুরিয়ে মানে ওই দেখাচ্ছে, লোককে দেখাবে, এখানে ডিজাইন, এখানে ডিজাইন, নেটের হাতা। এইগুলো হারাম কি হারাম না? আমাদের সমাজে হারাম ছেয়ে যাচ্ছে তো নাকি? হারাম ছেয়ে যাচ্ছে। আর হারাম আগের জমানায় হতো, টুকটাক হতো, কিন্তু এখন এত পরিমাণে ছেয়ে যাচ্ছে, এখন হুজুররা যদি অতিরিক্ত হারাম নিয়ে বলে, আবার কিছু মানুষের গা জ্বলে। ঠিক না বেটা? আমার নবী ১৫০০ বছর আগে যেটা বলেছে আজ সেগুলো ঘটে যাচ্ছে। হায় আফসোস, মসজিদে ইবাদত করবে, জাহেল ইবাদতকারী সংখ্যা বেড়ে যাচ্ছে, কিচ্ছু বোঝে না কো, শুধু কে ঘাট ঘাট করে সাদাগে মাহশর মে লব্বাইক লব্বাইক जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें ज़ारो दिल से प्यारा मोहम्मद, मोहम्मदुन के हमोगे हमारा मोहम्मद। अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام प्यारे हाजिरान मजलिस আমার মুরব্বিয়ান চাচাজান গণেরা আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরস্থ আমার মা ও বোনেরা আওয়াজ ঘুমসে যাচ্ছে যখন শুরু করছি তো আওয়াজটা ঘুমসে যাচ্ছে এটা এটা একটু আওয়াজটা একটু এ করতেন একটু হালকা পাতলা করতেন আজকে জলসার কমিটি সাহেবান গণেরা সকল অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই সাথে সাথে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা যারা মাইকের আওয়াজ শ্রবণ করছেন আমার মায়েরা আমার বোনেরা সকলকে অন্তর থেকে ভালোবাসা জানাই যারা এখনো এদিক ওদিকে রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা মাহফিলে চলে আসেন কি গো মাহফিলের অবস্থা এমনই থাকবে নাকি এরকমই থাকে প্রতি বছর নাকি হ্যাঁ ভরে যায় তাই তো লাস্টে তাবারক আছে নাকি ও আচ্ছা তাবারকের সময় মাশাআল্লাহ ভরে যাবে তাই তো যাই হোক তাহলে তাবারকের জন্যই যেকালে হবে তাহলে আর এত রাত করার দরকার ছিল না তাই তো 11টা 12টা শেষ করে দিলে হয়ে যায় জলসা অত কষ্ট করে খামাখা আটকে রাখার কোনো দরকার নেই যেখানে যেমন মানুষ সেই অনুসারে সেই হিসাবেই তো কাজ করতে হবে তাই তো নাকি আমরা যদি এখন জলসা দেই আর অন্যান্য জায়গায় জলসার কথা ভাবি ওদের মতো করে যদি আমরা এ করি তাহলে তো আমাদের তো মানে সমস্যা হয়ে যাবে তো আমার বাপেরা আমার ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার ওই ছোট ছোট ভাইদের দ্বারাই মাহফিল কায়েম করিয়ে নিয়েছেন আপনাদের সহযোগিতায় আল্লাহ সবাইকে বসিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে শতকোটি দরুদ ও সালামের নাজরানা প্রেরণ করি হুজুরের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাজানেরা আমার ভাইয়েরা কি ওয়াজ করবো বলেন তো দেখি কি ওয়াজ করবো এটা বলেন আগের হুজুর কি ওয়াজ করছিল আরে বলবেন তো কি বিষয়ে ওয়াজ করছিলেন হ্যাঁ সাহাবা মানে কোন সাহাবী মানে কোন সাহাবীর আলোচনা করেছে বলেন
এই যে বিগত বক্তা আলোচনা করলো, একটা তো বিষয়বস্তু তো রয়েছে, এই বিষয়টা তিনি বোঝাতে চেয়েছেন, এটা তো কোনো তো একটা বিষয়বস্তু রয়েছে। তার জন্য বলেন যে হুজুর এই বিষয়ে ওয়াজ করেছে। আলোচনার মধ্যে তো সাহাবীর কথা থাকবে, রাসূলুল্লাহর কথা থাকবে, সবই তো থাকবে। কোরআন হাদিসের তো বাইরে কেউ আলোচনা করবে না, কিন্তু একটা মুখ্য উদ্দেশ্য থাকে তো প্রতিটা বক্তা। তো কি বিষয় আলোচনা করেছেন? ইমানের বিষয়, না আকীদার বিষয়, না আমলের বিষয়, শিরকের বিষয়, বেদাতের বিষয়, যে হালাল এবং হারাম, তাই তো? মাশাআল্লাহ, হুজুর ঠিকই আলোচনা করেছে, তাই না? আমাদের সমাজে তো হারামখোরের সংখ্যা তো বেড়েই যাচ্ছে, বাড়ছে কি বাড়ে না? হারামখোর সংখ্যা, বদমাইশ, লম্পট, তারপরে শ্বশুরবাড়ির টাকা ঝেড়ে খাওয়া, এইসব হারামখোরের সংখ্যা বাড়ছে কি বাড়ছে না? আর মানুষ যদি হারাম খায়, আর ওই হারাম খেয়ে খেয়ে যদি শরীরের মাংস পর্যন্ত যদি মানে হারামে মানে গঠিত হয়, মাংস যদি হারামের টাকা যদি তৈরি হয়, আর ওই বডি নিয়ে যদি আল্লাহর কাছে সেজদা করে, সেজদা কবুল হবে বলে মনে হয়? কি গো, হবে বলে মনে হয়? হারামখোর আমাদের সমাজে বাস্তবই বেড়ে যাচ্ছে। আর এই বিষয়ে হুজুর মাশাআল্লাহ আপনারা বলছেন, আলোচনা করেছেন। আল্লাহ এই আলোচনাগুলোকে আমল করা তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ কারো রাগ হয়েছিল নাকি? হ্যাঁ, এখন তো অনেক লোক রয়েছে ডাইরেক্ট হুজুর যদি কোনো বিষয়ে বলতে নিষেধ করে। হুজুর দুর্নীতির কথা বলবে, তাও হুজুরকে নিষেধ করে। করে কি করে না? দুর্নীতি মানে কি বলেন তো? দুর্নীতি মানে যেটা কোরআন হাদিসের নীতির বাইরে, সেটাই হলো দুর্নীতি। একটা ভালো নীতি, একটা খারাপ নীতি। যেমন দুটো রাস্তা, একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা রহমানের রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। তো নীতিও দুই প্রকার, একটা হলো দুর্নীতি, আর একটা হলো রাজনীতি। রাজনীতি মানে কি ভোটাভুটি নাকি? হ্যাঁ, ওটা তো আমরা নাম দিয়েছি। রাজনীতি তো একটা মানে মুখ্য একটা মানে ওর রয়েছে যে মানুষের উপকার করবে, ঠিক আছে, সেই হিসেবে রাজনীতি নামকরণ করা হয়েছে, ঠিক আছে। কিন্তু দুর্নীতি আর একটা হলো রাজনীতি, মানে ভালো নীতি। ভালো নীতি আর খারাপ নীতি, ঠিক আছে। এবার খারাপ নীতির কথা বললে কিছু কিছু মানুষ রয়েছে তাদের শরীর জ্বলে, ঠিক আছে। কাদের শরীর জ্বলে? যারা শ্বশুর বাড়ির টাকা ঝেড়ে খেয়েছে, ধারের নাম করে খেয়েছে আর পয়সা দেয়নি, বিয়ের নাম করে শ্বশুর বাড়ির থেকে পণের পয়সা নিয়েছে। এখন যদি জলসা উপলক্ষে যদি ওই শ্বশুর যদি আসে, কি গো, আর এই যদি পণের ওয়াজ যদি করা হয়, এই হারামের ওয়াজ যদি করা হয়, কি গো, ওই জামাই আপনাদের গ্রামের ওই ছেলেটার রাগ হবে কি হবে না? মানে ডাইরেক্ট মান সম্মানে পড়ার মতো না, তাই তো নাকি? ডাইরেক্ট মান সম্মানে পড়ার মতো। সেই জন্য দেখবেন মসজিদের ইমাম সাহেবরা বাদ হয়ে যায়। কেউ মানে ডাইরেক্ট মারপিট করে বাদ দেয় না, শত্রুতা অটোমেটিক তৈরি হয়ে যায়, ইমাম সাহেব বুঝতে পারে না। ইমাম সাহেব একদিন হারাম বিষয় নিয়ে আলোচনা করলো, একদিন কার বউ পেট বের করে ঘোরে, ঠিক আছে, শরিয়ত যেটা নিষিদ্ধ করেছে ওই বিষয়ে একদিন আলোচনা করলো। তারপরে সমিতির বিষয় নিয়ে একদিন ইমাম সাহেব আলোচনা করলো। দেখা যাচ্ছে কেউ আবার বউ তালাক দিয়ে ঘর করছে, এই বিষয়ে ইমাম সাহেব একদিন আলোচনা করলো। এখন যারা মানে এই দোষে দোষী, তাদের মনে মনে একটা রাগ তৈরি হয়ে যায়, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে কোনো একটা সময় গিয়ে, 1 বছর পরে গিয়ে অথবা 2 বছর পরে